আসসালামু আলাইকুম বন্ধুরা, আরসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো আলুর দম। ভীষণই সিম্পলিভাবে বানিয়েছি, বাট খেতে ভীষণই টেস্টি। ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, বাড়ির কিছু উপকরণ দিয়েই আলুর দমটা বানিয়েছি ভীষণই সিম্পলিভাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক আলুর দম বানানোর জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়ে নিলাম। তো আমি এখানে নিয়ে নিয়েছি আলু, যেটাকে বড় বড় করে পিস করে নিয়েছি, আর এখানে ওয়াশও করে নিয়েছি আলুটা আমি। এবার আলুটা আমি সিদ্ধ করতে দেবো। ফার্স্ট আমি আলুটা কুকারে সিদ্ধ করে নেবো, 1 থেকে 2টো সিটি মেরে সিদ্ধ করে নেব। তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি 1 থেকে 2টো সিটি মেরে নেব। তো আমি 2টো সিটি মেরেছি, মেরে তো ঢাকনা খুলে নিলাম। তো দেখা যাক সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি ফ্রাই করে নেব। একটু ফ্রাই করে নিলে খেয়ে ভালো লাগে টেস্ট, আর ওই জন্য করে ফ্রাই করে নিলাম। তো এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। আলুটা ফ্রাই করার সময় লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুটা ভালোভাবে একটু লাল লাল করে ফ্রাই করে নেব আমি। তো আলুটা ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তো এবারে মশলাটা রেডি করে নেওয়া যাক। তো ফার্স্ট কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো এবারে তেল গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিলাম 2টি তেজপাতা, আর দিয়ে দেবো গোটা কিছু মশলা, যেমন এলাচ, লবঙ্গ। তো গোটা মশলা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু গরম ফ্রাই হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ, যেটাকে আমি একটু কুচি কুচি করে নিয়েছি, থেঁতো করে নিয়েছি, পুরো পিসটা করে না, আর একদম বড় বড় পিসও নেই, একটু থেঁতো থেঁতো করে নিয়েছি পেঁয়াজটা। তো পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে মশলাগুলো দিয়ে দেওয়া যাক। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো। এর ভালোভাবে পেস্ট মিশিয়ে নেব। অল্প একটু পানি দিয়েছি, মশলাগুলো দিয়েছি, ওই জন্য অল্প পানি দিয়ে কষে নেব এবার ভালোভাবে। তো দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। দিয়ে টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে মশলাগুলো আমি একটু কষে নেব। তো লাল লাল করে আমি মশলাটা একটু কষে নিলাম। তো মশলা থেকে তেল ছেড়েছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, এর ভালোভাবে কষে নেব। আর এই মশলাটা এটার মধ্যে আছে কাজু আর পোস্ত পেস্ট, যেটাকে আমি এখন দিয়ে দিলাম। তো আলুর দমে আমি কাজু আর পোস্ত পেস্ট একটু অ্যাড করে দিলাম। তো কাজু আর পোস্তর পেস্টটা আমি দিয়েছি, ওই জন্য আর একটু ভালোভাবে কষে নেব, লাল লাল করে কষে নেব। ঘরের কিছু উপকরণ দিয়ে বানিয়েছি, বাট এই আলু কষাটা খেতে ভীষণই টেস্টি লাগে। আপনার বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন। তো অল্প একটু পানি দিয়েছি, নিচেই ধরে নিচ্ছে মশলাগুলো, ওই জন্য অল্প একটু পানি দিয়ে কষে নেব। তখন লাল লাল করে কষা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পানি দিয়ে দেবো। বেশি পানি দেবো না, কারণ আলুটা সিদ্ধও করে নিয়েছি, ফ্রাইও করেছি, ওই জন্য বেশি পানি দেবো না। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতন উনানে রেখে দেবো। তো 10 মিনিট পর আমি ফিরে আসলাম, দেখা যাক আলু কষা কত দূর হলো। তো পুরো মাখো মাখো হয়ে গেছে, গ্রেভিও হয়ে গেছে আলুর দমটা। তো দেখুন গ্রেভি হয়ে গেছে ভালোভাবে।
এবার আমি একটু দেবো ঘি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, অল্প পরিমাণে 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে নামিয়ে নেব। তো ঢাকনা দিয়ে এবার নামিয়ে নেব। তো আমার এই লাল লাল করে কষা আলুর দম রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে আলুর দমটা খেতে পারেন, খেতে ভীষণই টেস্টি লাগবে। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত এতটুকু, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।